সবাইকে জানাচ্ছি নমস্কার। বর্ষাকালে একটা মুখরোচক রেসিপি, ব্রেকফাস্ট রেসিপি, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি এই ভিডিওতে। আমরা বানিয়েছি, খুব ভালো হয়েছে। দেখে নেওয়া যাক। যা উপকরণ আছে ঘরে সেইটা দিয়েই তৈরি করব। প্রথমে সয়াবিন সেদ্ধ করে নিয়েছি নুন গরম জলে, তারপরে সেটাকে ভালো করে ধুয়ে চিপে নিয়েছি। অন্যদিকে চাউমিন বা নুডলস নুন গরম জলে সেদ্ধ করে নিয়েছি, আর এতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে কাঁচা বাদাম ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি শসা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি। এবার সয়াবিনের যেগুলো আমরা সেদ্ধ করে রেখেছি সেটাকে অর্ধেক করে এরম টুকরো করে নেব। টুকরো করে কেটে নিয়ে এই সয়াবিনগুলো এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, গোলমরিচের গুঁড়ো আর ম্যাগি মশলা। আপনারা ইচ্ছে হলে এতে অন্য মশলাও ব্যবহার করতে পারেন। আর একটু দিচ্ছি অল্প পরিমাণে চিনি। সব কিছু দিয়ে একটু ভালো করে নেড়ে গ্যাসের ফ্লেম লো করে এটা একটু নরম হতে দিতে হবে। অন্যদিকে বাদবাকি যে সয়াবিন সেদ্ধ আছে তার মধ্যে দিয়েছি গ্রেট করে রাখা আদা, সামান্য পরিমাণে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দেব ভাজা মশলা। এটাকে বাইন্ডিংয়ের জন্য আমরা বেসন ব্যবহার করছি। আপনারা বেসনের জায়গায় ইচ্ছে হলে কর্নফ্লাওয়ার বা ময়দাও ব্যবহার করতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব শসা কুচি আর পেঁয়াজ কুচি, তাহলে খেতে খুব ভালো হয়। সব কিছু দিয়ে এবার এটাকে একটু চটকে মেখে নিতে হবে। তারপরে এরকম চপের আকারে বা বলের আকারে গড়ে নিতে হবে। এবার এটাকে জড়িয়ে নেব সেদ্ধ করে রাখা নুডলস দিয়ে বা চাউমিন দিয়ে, ঠিক এইভাবে। এবার আমরা তৈরি করব সয়া নুডলস চপ বা সয়া চাউমিন চপ, যেটা আপনারা বলবেন। এইভাবে তৈরি করে আমরা খানিকক্ষণ এটা রেখে দেব একটু সেট হওয়ার জন্য। অন্যদিকে আমরা সয়াবিনের এই নুডলসটা তৈরি যতক্ষণ হবে তার আগে একটু তৈরি করে নিচ্ছি চাউমিনটা। চাউমিনের জন্য যে সবজিটা আমরা তৈরি করেছিলাম সেটা ভালো মতো কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সেদ্ধ করে রাখা চাউমিন বা নুডলস। সব কিছু দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর বাদবাকি শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল চাউমিন, সয়া চাউমিন বা সয়া নুডলস। অন্যদিকে রিফাইন্ড তেল গরম করে নিয়ে তাতে এবার সয়া নুডলসের চপ আমরা ভেজে নেব। একদিক ভাজা হয়ে গেলে তারপরে অন্যদিকে উল্টে দিতে হবে। আর এটাকে ডিপ ফ্রাই করছি আমরা, তাহলে এটা খেতে ভীষণ টেস্টি হয়। ঠিক এই পদ্ধতিতে আপনারাও করে নেবেন সয়া নুডলস চপ। এটা আপনারা ইচ্ছে হলে, আমরা এটাকে ভেজ রেসিপি হিসেবেই দেখেছি, আপনারা এখানে ননভেজ আইটেমও ব্যবহার করতে পারেন। এবার এখানে কিষান টমেটো সস দিয়ে আমরা আজকের এই রেসিপিটা একটা সার্ভিং প্লেটে সাজিয়ে নিয়েছি, যেখানে আছে সয়া নুডলস আর সয়া নুডলস চপ। এটা দারুণ একটা রেসিপি। এটা ট্রাই করার জন্য আপনাদের সকলকে অনুরোধ করব। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।